রয়েছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলার পর্দায়। দেখে নেব আজকের প্রধান সংবাদের শিরোনামগুলি এক নজরে, তারপরে যাব বিস্তারিত সংবাদে। ভারতের অর্থনীতি মৃত, আরও ডুবে যাবে। পাকিস্তান থেকে তেল কিনতে হবে ভারতকে চরম হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকার পদক্ষেপে 6% নেমে আসতে চলেছে ভারতের জিডিপি বৃদ্ধির হার, অনুমান আন্তর্জাতিক সংস্থা। ইরানের সঙ্গে পেট্রোপণ্যের ব্যবসা ভারতের 6টি সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি আমেরিকার, প্রবল চাপে মোদী সরকার। শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় ফেরাতে গোপন বৈঠক, ঢাকায় গ্রেপ্তার 22 জন, এক সেনা কর্মকর্তা হেফাজতে। প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি এবার কানাডার। ব্রিটেন ফ্রান্সের পর একই পথে হাঁটছে কানাডা, প্রবল ক্ষুব্ধ আমেরিকা ইসরায়েল। বন্যার প্রকোপে বিপর্যস্ত চীন, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 60। অপরদিকে রাজ্যের পূজা কমিটিগুলির জন্য বড় ঘোষণা, মমতা ব্যানার্জির পুজো অনুদান বেড়ে 1,10,000, বিদ্যুৎ বিলে ছাড় 80% পর্যন্ত। মাসের শুরুতেই বড় সুখবর, দাম কমলো রান্নার গ্যাস সিলিন্ডারের। কেমন থাকবে আবহাওয়া? উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির জন্য কমলা সতর্কবার্তা জারি। আপনার জেলার আবহাওয়া কেমন থাকবে জানাবো আপনাদেরকে। শেষ পর্যন্ত জুড়ে থাকবেন। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করবেন। মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে, লাইক শেয়ার করে সাপোর্ট বজায় রাখবেন। ভারতের অর্থনীতি মৃত, আরও ডুবে যাবে। ভারতকে তেল কিনতে হবে পাকিস্তান থেকে। ভারতকে চরম হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আজ 1 আগস্ট থেকে ভারতের উপর 25% হারে শুল্ক চাপাচ্ছে আমেরিকা। তার 24 ঘন্টা আগেই সমস্ত কূটনৈতিক শিষ্টাচারের মাত্রা ছাড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিলেন ভারতের অর্থনীতি পুরোপুরি মৃত, আর তা আরও ডুবে যাবে। এখানেই শেষ নয়, নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ডোনাল্ড ট্রাম্পের আরও কটাক্ষ, আমাদের সঙ্গে পাকিস্তানের তেল চুক্তি হয়েছে, এরপর পাকিস্তান হয়তো ভারতকে তেল বিক্রি করবে, ভারতকে তেল কিনতে হবে পাকিস্তান থেকে। এর জেরে বৃহস্পতিবার ব্যাপক অস্বস্তিতে পড়েছে মোদী সরকার। সংসদ চত্বরে দাঁড়িয়ে রাহুল গান্ধীর কটাক্ষ, ট্রাম্প তো ঠিকই বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফরের পরেই একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, বলেছিলেন বিশ্বের সবথেকে বেশি শুল্ক আদায় করে ভারত, তাদের ওপর আমিও সমানভাবে শুল্ক চাপাবো এবার। নরেন্দ্র মোদীর সঙ্গে আমার কথা হয়েছে, আমার মুখের ওপর কেউ কিছু বলার সাহস পায় না। কূটনৈতিক প্রোটোকলের তোয়াক্কা না করার সেই শুরু, তারপর থেকে কার্যত প্রত্যেক দিন ডোনাল্ড ট্রাম্প যেন সুযোগ খোঁজেন যে কখন ভারতকে আক্রমণ করা যায়, তাচ্ছিল্য করা যায়, অবজ্ঞা করা যায়। আর অপারেশন সিন্দুরের পর থেকে আবার ভারত এবং পাকিস্তানকে একই মর্যাদা এবং গুরুত্বের রাষ্ট্র হিসেবে বিবেচনা করা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বুধবার ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কার্যত বোমা ফাটিয়েছেন। রাশিয়ার সঙ্গে ভারত কি চুক্তি করলো অথবা না করলো তাতে আমেরিকার কিছু যায় আসে না। এই দুটোই তো আদতে মৃত অর্থনীতি, দাবি ডোনাল্ড ট্রাম্পের। ওরা নিজেদের মৃত অর্থনীতি নিয়ে মিলিতভাবে ডুবে যাক, আমার কি। ভারত কি মনে করবে সেসব আমি পাত্তা দিই না। ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য কিছুই নয়, দাবি ডোনাল্ড ট্রাম্পের। অতএব আমাদের ওদের গুরুত্ব দেওয়ার দরকার নেই। আর তারপরেই পাকিস্তান কটাক্ষ। ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের ঠিক কী তেল চুক্তি হয়েছে সেটা অবশ্য এখন স্পষ্ট নয়, তবে মনে করা হচ্ছে পাকিস্তানের তেল ভাণ্ডারে মার্কিন কোম্পানির অনুপ্রবেশের সবুজ সংকেত ওই চুক্তি। যদিও ট্রাম্পের ওই হুমকি নিছকই শূন্য কুম্ভের ঝঙ্কার, কারণ ভারত প্রত্যেক দিন গড়ে 6 লক্ষ ব্যারেল অশোধিত তেল উৎপাদন করে, আর পাকিস্তান মাত্র 68,000। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে গত 11 বছরের মধ্যে সবথেকে বড় রাজনৈতিক কূটনৈতিক সংকটে পড়েছে মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রীতিমতো উপযাজক হয়ে একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে অতি উৎসাহী আচরণ করেছেন, তাকে বন্ধু বলে তকমা দিয়েছেন, মার্কিন নির্বাচনে জয়ী করবার আহ্বান ইত্যাদি প্রোটোকল বহির্ভূত আচরণ করেছেন নরেন্দ্র মোদী। তাই ইদানিং ট্রাম্প যেভাবে ভারতকে প্রত্যেকদিন অপমান করে চলেছেন, তাতে সরাসরি প্রধানমন্ত্রীকেই টার্গেট করছে এবার ভারতের বিরোধীরা। আমেরিকার পদক্ষেপে 6% নেমে আসতে পারে ভারতের জিডিপি বৃদ্ধির হার, অনুমান আন্তর্জাতিক সংস্থার। ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার আজ থেকে চালু হচ্ছে নয়া কর কাঠামো, তাতেই ভারতীয় অর্থনীতির আকাশে কালো মেঘের ঘনঘটা। আন্তর্জাতিক সংস্থা নোমুরার মতে ট্রাম্পের শুল্ক বোমার জেরে 2026 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার 6% নেমে আসতে পারে। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে বিকল্প পথের হদিশ দিয়েছে জাপানের ওই সংস্থা। তাদের বক্তব্য, মার্কিন শুল্কের চাপে সে দেশে পণ্য রপ্তানি ধাক্কা খেতে পারে। সেই ঘাটতি মেটাতে ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, নিউজিল্যান্ড এবং চিলির মতো দেশে রপ্তানি বাড়াতে পারে ভারত।
এই দেশগুলির সঙ্গে নয়াদিল্লির বাণিজ্য চুক্তি হয়েছে বা হতে চলেছে। ভারতকে সেই সুযোগ নিতে হবে। পাশাপাশি আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলাপ আলোচনার পথ খোলা রাখার পরামর্শ দিয়েছে তারা। নোমুরা জানিয়েছে, গাড়ি শিল্পে মার্কিন সংস্থাগুলিকে বাড়তি ছাড় দিয়ে কৃষিজাত ডেয়ারি পণ্য রপ্তানিতে সুবিধে আদায় করে নিক ভারত। এদিকে শুল্কের ধাক্কায় ক্ষুদ্র মাঝারি শিল্পগুলি মূলত ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সেই সমস্যা মেটাতে কেন্দ্রীয় সরকারের সক্রিয় হওয়ার কথা বলেছে নোমুরা। তাদের মধ্যে সহজ কিস্তিতে ঋণ, সুদের বাড়তি ছাড়, রপ্তানিতে ইনসেন্টিভের সুবিধে দিলে এসএমই গুলি প্রাথমিক ধাক্কা সামলাতে পারবে। এখানেই শেষ নয়, ভারতকে আরও বড়সড় ধাক্কা আমেরিকার। এবার ইরানের সঙ্গে পেট্রো পণ্যের ব্যবসা। ভারতের 6টি সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি মার্কিন প্রশাসনের। বুড়ে দিন শুরু। ট্রাম্প ট্যারিফ নিয়ে মোদী সরকারকে খোঁচা দিতে শুরু করেছে বিরোধীরা। এই শুল্ক ঘায়ে বিস্ফোরা হিসেবে এবার 6টি ভারতীয় সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপালো আমেরিকা। ইরানের সঙ্গে পেট্রোকেমিক্যাল পণ্য ব্যবসার অপরাধে ভারতীয় সংস্থাগুলির ওপর খড়গহস্ত ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তেহরানকে নিশানা বানিয়ে মার্কিন বিদেশ দপ্তর বুধবার বলেছে, নিজেদের অপকর্মের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে পশ্চিম এশিয়ার সংঘাতে এখনও ইন্ধন জুগিয়ে চলেছে ইরান সরকার। দেশের মানুষকে অবদমিত করতে বিদেশে সন্ত্রাসবাদে মদত দিতে ইরান যে অর্থ ব্যয় করে তার প্রবাহ বন্ধে আজ পদক্ষেপ করল আমেরিকা। ওয়াশিংটনের বক্তব্য, ইরানকে শায়েস্তা করতেই তেহরানের সঙ্গে পেট্রোলিয়াম এবং পেট্রোলিয়ামজাত পণ্য, পেট্রোকেমিক্যাল সামগ্রীর ব্যবসা করা মোট 20টি আন্তর্জাতিক সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপালো আমেরিকা। ওই সংস্থাগুলি মূলত ভারত, সংযুক্ত আরব আমিরশাহী, তুরস্ক এবং ইন্দোনেশিয়ার। ওই তালিকাতে ভারতের 6টি সংস্থা রয়েছে। মার্কিন বিদেশ দপ্তর বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছে, কোনো দেশ বা ব্যক্তি ইরানের সঙ্গে তেল বা পেট্রোপণ্যের ব্যবসা করলে তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার চাপ পড়বে। তাদের আর আমেরিকায় ব্যবসা করতে দেওয়া হবে না। মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়া ভারতীয় সংস্থাগুলি হলো কাঞ্চন পলিমার্স, অ্যালকেমিক্যাল সলিউশনস, রাম নিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি, জুপিটার ডাই কেম প্রাইভেট লিমিটেড, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড এবং পারসিস্টেন্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেড। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফেরাতে গোপন বৈঠক ঢাকায়। গ্রেপ্তার 22 জন। এক সেনা কর্মকর্তা বর্তমান হেফাজতে। সম্প্রতি ঢাকায় গোপন বৈঠক করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এমন অভিযোগে দলটির 22 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করল বাংলাদেশ পুলিশ। এছাড়া বৈঠকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর এক মেজরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার ঢাকায় সেনা সদরের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, গত 8ই জুলাই ঢাকার বসুন্ধরা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে ওই গোপন বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। দিনব্যাপী বৈঠকটিতে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা অংশ নিয়েছিলেন। গোপন ওই বৈঠকে সেনাবাহিনীর এক মেজর অংশ নিয়ে আওয়ামী লীগ সেনা কর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন বলেও অভিযোগ করা হচ্ছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল বলে ঢাকার ভাটারা থানায় দায়ের হওয়া মামলায় উল্লেখ করেছে পুলিশ। এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে জবাবে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ওই মেজরের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তারা অবগত রয়েছেন। তার বিষয়ে তদন্ত চলমান। তদন্ত শেষে এই বিষয়ে বলতে পারব। প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি কার্নির। ব্রিটেন, ফ্রান্সের পর একই পথে এবার হাঁটল কানাডা। হাজার চেষ্টা সত্ত্বেও গাজায় ইসরায়েল বাহিনীর আক্রমণ থামানো সম্ভব হয়নি। না খেতে পেয়ে প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ। এই পরিস্থিতিতে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিল কানাডা। বুধবার একথা জানিয়েছে সেই দেশের প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 80তম অধিবেশন বসতে চলেছে। পরিকল্পনা অনুযায়ী সেখানে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেবে কানাডা। সম্প্রতি প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স এবং ব্রিটেন। এবার একই পথে হাঁটল কানাডা। কার্নির ওই সিদ্ধান্তকে মোটেই ভালো চোখে দেখছে না ইসরায়েল। তেল আভিভের দাবি, চাপে পড়ে ওই কাজ করেছে কানাডা। বিবৃতি দিয়ে অটোয়ার ইসরায়েলি দূতাবাস জানিয়েছে, প্যালেস্টাইনে দায়িত্ব নেওয়ার মতো কোনো সরকার নেই, কার্যকরী সংস্থা নেই। এই পরিস্থিতিতে রাষ্ট্রের মর্যাদা দেওয়া মানে হামাসের বর্বরতাকে মেনে নেওয়া।
বুধবার কার্নি জানিয়েছে, গাজাবাসীর অবস্থা শোচনীয়। এই অবস্থায় দেরি না করে একসঙ্গে শান্তি ফেরাতে হবে। তার কথায় প্রয়োজনীয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে প্যালেস্টাইন প্রশাসন। 2026 সালে সুষ্ঠুভাবে সাধারণ নির্বাচন সম্পন্ন করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সেখানে হামাসের কোনো ভূমিকা থাকবে না, সে কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে রাষ্ট্রসংঘের 193টি সদস্য দেশের মধ্যে 147টি দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেয়। শীঘ্রই সেই তালিকায় যুক্ত হতে চলেছে ব্রিটেন, ফ্রান্স, কানাডার মতো পশ্চিমী শক্তি। ইতিমধ্যে সমর্থন জানিয়েছে স্লোভেনিয়া, সুইডেন, স্পেন এবং আয়ারল্যান্ড। প্রত্যেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য। মাল্টা এবং বেলজিয়াম সমর্থনের আভাস দিয়ে রেখেছে। রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আমেরিকা ছাড়া সকলেই প্যালেস্টাইনের পক্ষে। আন্তর্জাতিক মহলের মতে এইভাবে চলতে থাকলে চাপ বাড়বে এবার ইসরায়েলের উপর। বন্যার প্রকোপে বিধ্বস্ত চীন, মৃতের সংখ্যা বেড়ে 60। ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে চীনের বন্যা। একটানা ঝড় বৃষ্টিতে মৃত্যু ইতিমধ্যে 60। কেবল বেজিংয়ে গত সপ্তাহ থেকে ধরলে 44 জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। বহু বছরের মধ্যে চীনকে এমনভাবে প্রকৃতির চোখরাঙ্গানির মুখে পড়তে হয়নি। উত্তর চীনের বন্যায় যে 60 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে অর্ধেকেরও বেশি বেজিংয়ের শহরতলিতে অবস্থিত এক বৃদ্ধাবাসের বাসিন্দা। এদিকে হেবেই প্রদেশে অন্তত 31 জনের খোঁজ মিলছে না। একটানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে 31টি গুরুত্বপূর্ণ রাস্তা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকার নেমেছে 136টি গ্রামে। উদ্ধারকারী দল হেলিকপ্টার ব্যবহার করে আটকে পড়া লোকজনকে বের করে আনছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, বছরের এই সময় প্রচণ্ড বৃষ্টিপাত হয় বেজিংয়ে। 2012 সালের জুলাই মাসে বন্যায় 80 জনের মৃত্যু হয়েছিল, যেটি এখনও পর্যন্ত সবথেকে ভয়াবহ বন্যা চীনে। কিন্তু এবারের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে বেজিংয়ে এবং চীনের অন্য প্রদেশে। দুর্যোগ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। তিনি পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী সমস্ত জরুরি বিভাগে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করবার নির্দেশ দিয়েছেন। পশ্চিমবঙ্গের পুজো কমিটিগুলির অনুদান নিয়ে বিরাট বড় ঘোষণা। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুজোর অনুদান বেড়ে হলো 1,10,000। বিদ্যুৎ বিলে 80% পর্যন্ত ছাড়ের ঘোষণা। লক্ষ্মী বাড়ে, লক্ষ্মী লাভ। রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলির বৃহস্পতিবার মমতা ব্যানার্জি ঘোষণা করলেন, এই বছর প্রত্যেকটি দুর্গাপুজো কমিটি রাজ্য সরকারের কাছ থেকে 1,10,000 টাকা করে পাবেন। গত বছর কমিটিগুলি পেয়েছিল 85,000 টাকা করে। এবার 1 লপ্তে 25,000 টাকা অনুদান বৃদ্ধি করলেন মমতা ব্যানার্জি। কমিটিগুলিকে আর্থিক অনুদান দিতে সরকারের খরচ হবে 495 কোটি টাকা। কলকাতা 3,000 মিলিয়ে রাজ্যে 45,000 দুর্গাপূজা হয়। এবছর 2, 3 এবং 4 অক্টোবর বিসর্জন। কার্নিভালের দিন ঠিক করা হয়েছে 5ই অক্টোবর। এবছর 21 সেপ্টেম্বর মহালয়া, ষষ্ঠী পড়েছে 28 সেপ্টেম্বর। এছাড়াও এবার পুজো কমিটিগুলিকে বিদ্যুতের বিলের ওপরে 80% ছাড় দেবার ঘোষণা করলেন মমতা ব্যানার্জি। এছাড়া দমকল সহ অন্যান্য সরকারি অনুমতি মিলবে একেবারে বিনামূল্যে। আসান নামের পোর্টালে এক জানলা ব্যবস্থা, সব অনুমতি সহজে মিলবে। মাসের শুরুতেই বড় সুখবর, কমল গ্যাস সিলিন্ডারের দাম। চলতি মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল সিলিন্ডার পিছু 34 টাকা 50 পয়সা। এর ফলে আজ 1 আগস্ট শুক্রবার থেকে বাণিজ্যিক 19 কেজির গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় কমে দাঁড়ালো 1,734 টাকা 50 পয়সায়। তবে অপরিবর্তিত রাখা হয়েছে বাড়িতে ব্যবহৃত গৃহস্থের 14.2 কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। ফলে কলকাতায় তার দর থাকছে 879 টাকা। প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরে বাড়িতে ব্যবহৃত গৃহস্থের সিলিন্ডারের দর অপরিবর্তিত রেখেছে পেট্রোলিয়াম মন্ত্রক। তবে এ মাসে আজ 1 আগস্ট থেকেই বাণিজ্যিক 19 কেজি গ্যাস সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু কমল 34 টাকা 50 পয়সা করে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় টানা অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি। দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, লেটেস্ট ওয়েদার রিপোর্টটি দেখে নিচ্ছি। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, সেই সাথে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। 2, 3 এবং 4 আগস্ট অর্থাৎ শনিবার, রবিবার এবং সোমবারের জন্য উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে আজকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলির 2-1টি স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।